ভালো থাকা, হ্যাঁ ভালো থাকতে আমরা সবাই চাই, কিন্তু ভালো থাকার ডেফিনেশনটা কিন্তু এক একজনের কাছে এক এক রকম। সবার কাছে কিন্তু ভালো থাকা একরকম নয়, এক একজন এক এক রকমভাবে ভালো থাকতে পছন্দ করে। তো রাধে রাধে বন্ধুরা, আজকে ভিডিওটা শুরু হলো এইভাবেই। দেখো গাছে আজকে অনেকগুলো ফুল ফুটেছে, সকালবেলার পরিবেশটা বেশ অন্যরকম, খুব সুন্দর হাওয়া দিচ্ছে, আর গাছগুলো আর গাছের ফুলগুলো সেই হাওয়াতেই সুন্দর করে দুলছে, আর আমি এদিকে একটা ভিডিও করছি, তো ভালোই লাগলো। তারপরে দেখো সকালে আজকে টিফিনে আবারও গোলা রুটি হয়েছে, গোলা রুটি করলাম, সবার জন্যই করলাম, সবাই খেলো। তারপরে দুপুরের রান্না বান্না, ডাল ভাত, আমাদের সাধারণ মধ্যবিত্ত বাঙালি পরিবারে ডাল ভাত আর যা কিছু হয় ভাজা ভুজি, যে যেরকম পছন্দ করে সেরকম নানান পদেই রান্না। সবার পছন্দ এক নয়, তাই রান্না করতে হয় নানা পদে। যাই হোক, এইভাবে করেই দেখো দুপুরের রান্নাটা মাই করেছে আজকে, আর আমি দিয়েছি পুজো। তো পুজো দিলাম খুব সুন্দর করেই, গাছের ফুল দিয়ে পুজো দিলাম। এই আমটা দেখো ফেটে গেছে, গাছেরই আম, এটা দিয়ে টক ডাল হয়েছে। তারপরে আমি পুজো দিলাম, পুজো দিতে এসেছি, দেখো কি সুন্দর গাছের ফুলগুলো ফুটেছে, তোমাদেরকে তো আগেই দেখালাম। নিজের হাতে এইভাবে ফুল তুলে পুজো দিতে খুব ভালো লাগে, খুব ভালো লাগে। এই ভালো লাগাটা আমি বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, এইভাবে করে পুজো দেওয়া শুরু করলাম। তো দেখো ভালো থাকাটা কিন্তু সবার কাছে এক নয়। ভালো থাকতে গেলে তুমি যদি তোমার থেকে কে কতটা ভালো আছে সেটাকে দেখো, তাহলে কিন্তু তুমি ভালো থাকতে পারবে না। ভালো থাকতে গেলে সবসময় দেখতে হবে যে অনেকে অনেক কষ্টে আছে, আমি তার থেকে ভালো আছি। যদি এটা ভাবো তাহলে দেখবে ভগবানের তোমার ওপর অনেক কৃপা, ভগবান তোমাকে অনেক কৃপা করেছে, তাই তুমি ভালো আছো। সবসময় এটাই দেখবে যে আমার থেকেও কে কষ্টে আছে, আমি কিন্তু তার থেকেও ভালো আছি। এটা দেখলে মনে হবে যে আমি অনেকটা ভালো আছি। তো দেখো ঠাকুর কি সুন্দর গাছের ফুল দিয়ে সেজেছে, কত সুন্দর লাগছে ঠাকুরকে। আর ঠাকুর আজকে আম খেয়েছে, দেখো কি সুন্দর আমের রংটা। আমটা কিন্তু আমার খুব ফেভারিট, খুব প্রিয়, তাই আমার মনে হয় ভগবানেরও বুঝি ভালো লাগে। তো যাই হোক, আর দেখো রাতের খাবারে ঘুগনি হয়েছে। তো মা ঘুগনিটা রান্না করছে। মা কিন্তু রান্না করতে খুব ভালোবাসে, পছন্দও করে, তাই রান্না বান্নাগুলো মা থাকলে মাই করে, আবার আমিও করি না যে তা নয়, আমিও করি অনেক সময়। তবে আমি এখনো ওই শেখার পর্যায়েতেই রয়েছি, মা যতক্ষণ আছে ততক্ষণ আমি শেখার পর্যায়েতেই থাকবো। তো যাই হোক, কারণ মায়ের ধারে কাছে আমি যেতে পারবো না কখনোই। তো এইভাবে করে দেখো মা রান্না করছে, আর আমি ভিডিওও করি, আর তার সাথে সাথে শিখিও, শেখার কোনো শেষ নেই। তো কত সুন্দর করে মা ঘুগনিটা রান্না করলো, খেতে কিন্তু দারুণ হয়েছে। আর তার সাথে হয়েছে গরম গরম পরোটার সাথে ঘুগনি খেতে ভালোই লাগে। লুচি হলেও ভালো লাগে, কিন্তু লুচিটা তো রোজ রোজ হয় না, রোজ রোজ খাওয়াটাও ঠিক না, তাই পরোটা হয়েছে আর ঘুগনি হয়েছে। দারুণ রান্না করেছে মা ঘুগনিটা, দেখতেও ভালো লাগছে যতটা, খেতে তার চেয়েও বেশি টেস্ট হয়েছে। আর আমাদের ঘরে না রান্না বান্নাটা বেশ কষিয়ে রসিয়েই হয়। তো যাই হোক, খেতে ভালোই হয়েছে, দেখতেও ভালো হয়েছে। তো ভিডিওটা কেমন লাগলো জানিও। রাধে রাধে, সবাই ভালো থেকো, টাটা।